আমরা নতুন ইউটিউবার যারা আছি আমাদের ভিডিওতে কেন ভিউজ আসে না, আমাদের ভিডিও সার্চে কেন যায় না, ইউটিউব কেন সাজেস্টেডে শো করায় না, আমাদের ভিডিও ইমপ্রেশন কেন দেয় না, এই যে হাজার হাজার প্রশ্ন আমাদের ভিতরে জমা হচ্ছে আর ভিডিও তৈরি করতেছি, অহরহর ভিডিও তৈরি করতেছি, ভিউজ আসতেছে না। আমাদের ভুলটা কোথায়? দুইটি ভুল মাত্র আমাদের। এই দুইটি ভুল যদি এড়াতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের ভিডিওতেও ভিউজ আসবে আসবে আসবে। আমি এই দুইটি ভুলের কথা আমি গতকাল একজন ইউটিউবারের কাছ থেকে শুনছি। তারা সিক্রেট জিনিসটা রাখছে। সিক্রেট বলতে কি, আমরা জানি, আমরা জানার পরও এটাকে নিজের ভিতরে অ্যাপ্লাই করতে পারি না। আমাদের দুর্বলতা, আমাদের ভুল, আমাদের যে সমস্যাটা এই জায়গায়, ঠিক আছে, আমরা দুইটি জিনিস অ্যাপ্লাই করতে পারি না। দুইটি জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই দুটি জিনিস অবশ্যই সম্পূর্ণ শুনবেন। আমার ভিডিওটা বেশি লং হবে না ভাই, 3 মিনিট 4 মিনিট যদি আপনি সময় দেন আমার ভিডিওতে, আপনাদেরই উপকার হবে। তাই এই দুটি জিনিস একটু শোনেন, আপনাদের কাজে লাগবে। 1 নম্বর যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে ভিডিওর কোয়ালিটি। ভাই আজীবন কোয়ালিটি শুনছেন, হয়তো কেউ চলে যেতেছেন আমার ভিডিওটা এতটুকু দেখার পরে। কোয়ালিটি জিনিসটা আপনি শুনে চলে যান না ভাই। কোয়ালিটি জিনিসটা কি জানেন? কোয়ালিটি জিনিস হচ্ছে ভয়েস। তারপরে আরেকটা জিনিস আছে কোয়ালিটির ভিতরে পড়ে, সেটা শুধু ক্যামেরা ক্লিয়ার এটা না। আপনার আরেকটা জিনিস পড়ে যে আপনি যে 30 সেকেন্ড 40 সেকেন্ড 1 মিনিট প্রথম কথা বলবেন, এই কথাগুলোর ভিতরে এমন এমন কথা বলতে হবে যাতে যে আপনি যে 5 মিনিট ভিডিওটাকে তৈরি করছেন, এই 5 মিনিট সম্পূর্ণ দেখতে হয় আপনার ভিডিওটাকে। এই 1 মিনিটের ভিতরে এমনভাবে ইন্টারেস্টিং কথা বলতে হবে আপনার, এমন ইন্টারেস্টিং কিছু দেখাতে হবে ভিডিওতে আপনার। যদি দেখাতে পারেন তাহলে আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এটা হচ্ছে কোয়ালিটি। আপনি প্রথম 1 মিনিট কিন্তু কিছুই বলেন না, ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন ভাই, আজকে ভিডিওটাকে মানে দেখে যাবেন, মানে এরকমভাবে কি ইন্টারভিউ দেন না দেন, দর্শকরা পছন্দ করে না, চলে যায়। তাই এমন কিছু বলতে হবে প্রথম 30 সেকেন্ড 1 মিনিটের ভিতরে, তাহলে দেখবেন আপনার ভিডিওটা ওয়াচ করবে বেশি। ওয়াচ করলে আপনাদের ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে, এটা ভাইরালের চান্স থাকবে, সাজেস্টেডে, ব্রাউজ ফিচারে, সার্চে সব জায়গায় শো করে দিবে। দ্বিতীয়ত আপনাদেরকে যেটা বলবো সেটা খুবই ইন্টারেস্টিং, খুবই মানে গুরুত্বপূর্ণ, সেটা মাথায় রাখবেন আপনারা। থাম্বনেল। আপনার ভিডিও যে প্রথমে যে দেখাইবেন, আপনি যে 1 মিনিট দেখাইবেন ইন্টারেস্টিং ভিডিও দেখানোর জন্য, মানে ফুল ভিডিও দেখানোর ইন্টারেস্টিং কথা বলবেন 1 মিনিট, এই 1 মিনিট যে দেখতে হবে সেই কাজটা কি করতে হবে? থাম্বনেল ইউজ করতে হবে ভাই। আপনি আপনার ভিডিওতে এমন থাম্বনেল দিবেন, থাম্বনেলের উপরে এমন একটা টাইটেল বা লেখা দিবেন যাতে মানুষ ক্লিক করতে বাধ্য হয়। থাম্বনেলটা যে সুন্দর হতে হবে তেমন না ভাই, সুন্দর থাম্বনেল না, আপনার কথাটাতে এমনভাবে কথাটা লিখতে হবে, টাইটেলটা যাতে টাইটেলটা দেখে মানুষ ঢুকতে হয়। যেমন ধরেন যে একজন নতুন ইউটিউবার কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় সেটা জানে না, সে কিন্তু ইউটিউবে সার্চ করবে ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করুন। আপনি ইউটিউব চ্যানেল খুলে মাসে লাখ টাকা আয় করুন, এরকমভাবে একটা থাম্বনেল দিলেন। ইউটিউব চ্যানেল খুলবেন কিভাবে, এরকম একটা থাম্বনেল দিবেন। A to Z সিক্রেট বিষয় ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন, মানে এরকমভাবে কোনো একটা থাম্বনেল দিয়ে দিলেন। তখন ইউটিউবারটা ঢুকে বা নতুন যে শিখতে চাচ্ছে সে ঢুকে আপনার চ্যানেলটাকে, আপনার চ্যানেলের ভিডিওটাকে সামনে পাইলে সে সকলে আগে আপনার ভিডিওটাকে ক্লিক করবে। তারপরে যখন আপনি 1 মিনিট বা আধা ঘন্টা 30 সেকেন্ড যে কথাটা বলবেন, এই কথা শোনা যাতে সে সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে হয় আপনার, এরকমভাবে কথাটা শেয়ার করবেন 30 সেকেন্ড বা 1 মিনিট। তাহলে দেখবেন যে এই দুইটা ফর্মুলায় আপনার ভিডিওটাকে ভাইরাল করবে। প্রথম অবস্থা হয়েছে যে আপনার থাম্বনেলটাকে এমনভাবে দিতে হবে যাতে থাম্বনেল দেখে মানুষের ক্লিক করতে বাধ্য হয়। তারপরে 30 সেকেন্ড থেকে 1 মিনিট এরকমভাবে কথা বলবেন, এমন কিছু দেখাইবেন যাতে সম্পূর্ণ ভিডিওটাকে দেখার জন্য তার আগ্রহবোধ সৃষ্টি হয়। এই দুইটি জিনিস যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, মিনিমাম 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত অ্যাপ্লাই করেন, প্রতিদিন একটি ভিডিও আপলোড করেন, আর কথার স্টাইল সুন্দর থাকতেই হবে আপনার, মানে বোঝানোর ক্ষমতাটা, কথার স্টাইল সুন্দর বলতে কি, বোঝানোর ক্ষমতাটা যে আপনার ভালো থাকতেই হবে। এই জিনিসটি যদি আপনি রাখতে পারেন ভাই, প্লিজ আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি 3 থেকে 4 মাসে আপনার একটি হলেও ভিডিও ভাইরাল হবে। আর এই একটি ভিডিও দিয়ে আপনি মনিটাইজেশন করতে পারবেন। তারপর থেকে আপনি কিন্তু তার থেকে একটি ভালো ইনকাম শুরু করে দিতে পারবেন। মানে প্রথম অবস্থায় আপনার ইনকাম হবে না, আপনি যখন ধীরে ধীরে কাজ করতে করতে বছরের পর চলে যাবে, আপনার একটা ভালো সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন তার থেকে কিন্তু আপনি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে? এই দুটি টিপস আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং কি
এই দুটি টিপস যদি ভালো লেগে থাকে আপনাদেরকে আমি বলবো এই ভিডিওকে শেয়ার করবেন বেশি বেশি। আপনার নতুন নতুন ইউটিউবার যারা আছেন, বন্ধুবান্ধব যারা আছে, তাদেরকে সেই ভিডিও শেয়ার করবেন। যদি আমার কথাটা ভালো না লাগে প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমি আপনাদেরকে কিছু শেখানোর জন্যই এই ভিডিওটা তৈরি করছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত রেখে দিলাম। সকলে লাইক করে দেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।